এই ব্লগটা ছিল মঙ্গলবারের, তারিখ ছিল সেদিন 28। তো তোমরা সকাল থেকে কি কাজ করেছি সেই ভিডিওটা কিন্তু পেয়েছো। আর তারপরে যে আমি বলেছিলাম যে দিনের বেলাতে দুটো ভিডিও শ্যুট করেছি, তো দুটো ভিডিও শ্যুট করেছিলাম। তো আমি পরের দিন ভেবেছিলাম, মানে মঙ্গলবার থেকে বুধবারে ভেবেছিলাম যে বুধবারে এই ছোটোখাটো একটা ভিডিও মিনিট 5-এর মতো হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু বুধবারে এসে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে কেটে সেটা 5 মিনিটের ভিডিও হবে না। তো সেই জন্য আমি কিন্তু বুধবারটা স্কিপ করে একটা শর্টস দিয়েছিলাম দুপুর 2টোর দিকে ঠিক। আর এইভাবেই করেছিলাম আর কি। তো সকালবেলাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 5:30 থেকে 9টার মধ্যে তাড়াতাড়ি কাজগুলো কীভাবে আমি সেরে নিই। তো সেইভাবেই সেই চিন্তা মাথায় নিয়েই বিকেলবেলা আমার কাজ করতে 30 মিনিট মতো লাগে। তো ভেবেছিলাম যে এই ভিডিওটা একটুখানি আলাদা দেবো, কিন্তু ওই যে কোথাও গিয়ে একটা মনে হলো যে না, আজকে মানে ভিডিওটা 5 মিনিটের হবে না। কিন্তু যখন আমি সেটা বুধবারে এডিটিংয়ে বসি, মানে সন্ধ্যার দিকে, তখন দেখি যে একদম ঠিকঠাক 5 মিনিটের ভিডিও হয়ে যায়। তো সেই জন্য বুধবারে তো ভিডিও করেছি, তো ভিডিওটা তোলা থাক। আর সামনে অনেক অনুষ্ঠান আছে, সেগুলোর জন্য লাগবে আমাকে আরও কটা ভিডিও এক্সট্রা বানিয়ে রাখতে হবে। তো কী অনুষ্ঠান রয়েছে তোমরা তো ব্লগ ফলো করলে দেখতেই পাবে। আর তো চলো, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সময় এখন ওই 4টে মতো বাজে। আমি ওই 4টে 4:30 নাগাদ কিন্তু বিকেলের কাজগুলোকে শুরু করি, কারণ সারাদিনে এত পরিমাণে গরম দেয় যে রোদটা একটুখানি না পড়লে যেন কাজে হাত দেওয়া যায় না, জানো তো। তো ওই 4টে 4:30টার দিকে যদি আমি কাজে নামি, ওই 5টার মধ্যে আমি ঠিক ফ্রেশ হয়ে নিতে পারি আর কি। আর সন্ধ্যাবেলার দিকে একটুখানি ইচ্ছে করে একটুখানি বাইরে বসি বা ফ্যানের নিচে বসে একটুখানি ফ্রেশ হয়ে একটু ফ্যানের হাওয়া খাই বা বাইরে একটুখানি বসি। তো ঝাঁঝাটা দিয়ে নিয়েছি, ঝাঁঝাটা দিয়ে নিয়ে তোমরা তো জানোই জলের খুব একটা মানে জল খুব একটা উঠছে না, জল উঠছে, তবে একটু এক সপ্তাহখানেক বৃষ্টি হলে কিন্তু জলের সমস্যাটা কমে যাবে। তো যদিও একটুখানি এখন জল বেরোচ্ছে, তবু বাবা জল নিয়ে এসে দেয়, কারণ জল পাম্প করাটা খুবই কষ্টের হয়ে উঠেছে আর কি। তো এখন দেখো বিকেলে একটুখানি লাল বালির যাতে জল ছিল সেগুলো দিয়ে একটু এঁটো বাসনগুলোর উপরে একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে এখন এঁটো বাসনগুলো ধুয়ে রাখছি। তো বিকেলে তো খুব একটা কাজ থাকে না, ওই ধরো একটুখানি ঝাঁটা কয়েকটা বাসন, আর কয়েকটা বাসন বলতে আজকে কালকের চাটনি ছিল, তারপরে আমি আবার একটুখানি ম্যাগি খেলাম, জানো তো, সেই জন্য কয়েকটা বাসন বেরিয়েছে একটুখানি বেশি। ওই চামচটা বেরিয়েছে, বা একটা এক্সট্রা বাটি বেরিয়েছে, আর ডাল করেছিলাম আর সাথে চাটনি ছিল, ওই জন্য 3টে বাটি বেরিয়েছে। আর এখানে একটা থালা বাবা ভাত খেয়েছে। আমি তো সকালবেলাতে ভাত খেয়ে নিই, দুপুরে আর সেরকম খাওয়া হয় না, খেলে ওই বাটি করে একটুখানি খেয়ে নিই, দুপুরবেলা আবার ওষুধ খাওয়ার থাকে সেই জন্য। তো এখন দেখো হলো থালা বাসনগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে ঘর থেকে একদম ভালো করে চিরুনি করে একদম এখন একটুখানি বাইরে গিয়ে বসবো, জানো তো। অনেকটা হলো মানে এখন হয় কাজ করা 15 থেকে 20 মিনিট হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু গোটা বাড়ি ঘর, এই সাইডটা দরজা এই সাইডটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। সাথে রান্নাঘরটা একটুখানি গোছানো ছিল, সেগুলো করে নিয়েছি, যেহেতু কালকে মানে সকালের ভিডিওতেই তোমরা পেয়েছো, সেই জন্য এই ভিডিওতেও সেটা আর অ্যাড করলাম না। আর আমি এক্সট্রা করে ভিডিও করলেও কাজটা যেহেতু আলাদা, সেই জন্য কিন্তু আজকে এটা শেয়ার করছি না। তো ঝাড়ঝাটা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, আর তারপর এখানে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে রাখছি। তো প্রথমে বড়মশের জামা কাপড়গুলো এই দিকে রাখলাম, কারণ ও এসে বাইকটায় রেখেই আবার গামছা খুঁজবে, জামা কাপড় খুঁজবে, এই জন্য। আর আমি না আগে আমার জামা কাপড়গুলো ভেতরে রাখতাম, কিন্তু এখন বাইরে রাখি। শীতের সময় আবার ওর ধরো জ্যাকেট এসব এখানেই রাখা হবে, কিন্তু যে এখন গরম পড়েছে তাই নাইটিগুলো বের করছি। আর জানো তো, 1-2 করে নাইটি বের করতে কিন্তু প্রচুর নাইটি বেরিয়ে গেছে। আর সেগুলোকে নিয়ে একটা অসুবিধা হচ্ছে, সবসময় একটুখানি কাঁচা ধোয়া করে রাখছি। আর নাইটি না এমনি মানে ছেড়ে রেখে দিতে ইচ্ছা করে না, যখনই চেঞ্জ করে নিই তখনই চেষ্টা করি যে একটুখানি কেচে ধুয়ে শুকিয়ে রাখার আর কি। যেহেতু বুঝতেই পারছো বর্ষার কাল কিন্তু চলেই এসেছে, গ্রীষ্ম বর্ষা প্রায় চলে এসেছে আর কি। তো ব্যাপার হলো যে বৃষ্টির কথা তো বলা যায় না, হুটহাট করে চলে আসতে পারে। আর ধরো ছেড়ে গেলে তো গেল, নাহলে ওই 2 দিন ধরে যদি এরকম হয়, জানোই তো কেমন গ্রামের দিকে একটুখানি কারেন্টের সমস্যা হয়, তার উপরে এরকম যদি জামা কাপড় না শুকায় কার ভালো লাগে বলো তো। তো
যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই ভিডিওটা দেওয়া ছিল তোমাদের। আর ওই যে বললাম কিছু ভিডিও আমি করে রাখছি, কারণ কয়েকদিন পর থেকে অনেক অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তখন আর রেগুলার ভিডিও দিতে পারবো না। তাহলে তোমরা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করো। টাটা।